হ্যালো বন্ধুরা, অনস্পার ইলেকট্রিকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই বাড়ির যে আমরা দুটো ছাদের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, দুটো ছাদের পাইপ ফেলার ভিডিও। আর এইটা হচ্ছে লাস্ট ভিডিও, মানে একদম সিঁড়িঘরের ছাদ। এটা হচ্ছে লাস্ট ছাদ, এর ওপর আর কোনো মানে রুম হবে না বা এর ওপর আর কোনো ঘর হবে না। তাই জন্যে এই ছাদের পাইপ ফেলাটা পুরোটাই আমি আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম টপ ফ্লোরের ছাদে আপনারা ফ্যান বক্স একদম দেবেন না। ফ্যান বক্স দেওয়া মানে খুব রিস্ক। তার জন্য আমরা যেটা দিচ্ছি ওপরে সার্কুলার, যেটা পয়েন্টে যে সার্কুলার লাগে সেই সার্কুলার আমরা এই সিঁড়িঘরের ওপরে আমরা লাগাবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এরকম ইলেকট্রিক কাজ আর নানান রকমের কাজ শিখতে পারবেন শুধুমাত্র এই চ্যানেলে। আর চটজলদি আপনারা সাবস্ক্রাইব করে নিন আর আপনারা কাজ শিখে এইটা আমাদের লাস্ট ছাদের পাইপ ফেলা হচ্ছে। আর এর আগের অনেক ভিডিও আমি দিয়েছি এই ঘরেরই। মানে আপনারা দেখেছেন, খুব ভালো রেসপন্স পেয়েছি আমি। আর আপনারা দেখে অনেক কিছু শিখেছেন, অনেকে কমেন্ট করেছেন আর আমি তাদেরকে উত্তর দিয়েছি। আর এই ঘরের ছাদটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরের টপ ফ্লোরের ছাদ। এইটা হচ্ছে টপ ফ্লোরের ছাদে একটা রুম হচ্ছে আর সিঁড়িঘরের ছাদে আ ছাদটা আছে। তো এইটা হচ্ছে মেইন লাইন উঠছে সিঁড়িঘর থেকে উঠে এইখানটায় জয়েন্ট বক্স হবে। এই জয়েন্ট বক্স থেকে এসে এখানটাও একটা জয়েন্ট বক্স হবে। আর এই জয়েন্ট বক্স থেকে এই যে রুমটা আছে এই রুমে 2A লাইনের বোর্ড হচ্ছে। আর এখান দিয়ে একটা পয়েন্ট চলে গেছে এই ধারে। আর ওখান দিয়ে একটা পয়েন্ট চলে গেছে ওই ধারে। তা দুধারে দুটো পয়েন্ট চলে গেছে। আর এইটা হচ্ছে এ যেটা এই ঘরের রুমের মধ্যিখানে যে ফ্যান আছে সিলিং ফ্যানের জন্য আমরা পয়েন্ট ফেলছি। তো বন্ধুরা, আপনারা একা একাও পয়েন্ট ফেলে নিতে পারবেন, ছাদে পাইপ ফেলে নিতে পারবেন একা একা। তা বন্ধুরা দেখুন আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা সেইভাবে একা একা আপনারা পাইপ ফেলে নিতে পারবেন। আর কোনো অসুবিধা হবে না। একটু টাইম লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি একা একা ফেলেন বা পুরো টাকাটা আপনার হয়ে যাবে। বা নিজেদের ছাদে আপনারা নিজেরাও পাইপ ফেলে নিতে পারবেন। টপ ফ্লোরের ছাদ যদি এরকম হয়, তো এইটা দেখে আপনারা নিজেরা দের ছাদে নিজেরা পাইপ ফেলে নিতে পারবেন। তো আমরা দেখুন যে এই বাড়ির ৪ কোণে ৪ টে সার্কুলার দিয়েছে। আর মধ্যিখানে হচ্ছে একটা ফ্যান পয়েন্ট। ৪ কোণে ৪ টে, যেমন ফল সিলিং এ যেরকম সিলিং এ পয়েন্ট থাকে, আর এই বাড়ির যে টপ ফ্লোরের ছাদে ৪ কোণে ৪ টে করে পয়েন্ট থাকছে। মানে সিলিং এ লাইট থাকবে, সারফেস লাইট। তো এটা আমাদের যে ফ্যান বক্স আছে সেই ফ্যান বক্সের জায়গায় এটা আমরা সার্কুলার দিচ্ছি। আর ওই সার্কুলারে আমরা এই একটা পয়েন্ট ফেলে দিচ্ছি। কেন চাইবো আমরা সিলিং এ একদম টপ ছাদে যতটা পারবো পাইপটা কম লাগাতে। কেন? এটা হচ্ছে টপ ফ্লোর ছাদ, খুব হিট খাবে। আর দেখুন আমাদের ফ্যান পয়েন্ট লাগানো হয়ে গেছে। এবার যে ৪ কোণে ৪ টে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের জন্য আমরা আলাদা পাইপ ফেলছি দেখুন। এই কোণে একটা, আর এই কোণে যে পাইপের মুখটা আমরা কি করে সিল করছি আপনারা দেখুন, ব্ল্যাক টেপ দিয়ে পুরো ভালো করে সিল করে দিচ্ছি। যাতে মানে এর ভেতরে মশলা জল যাতে না ঢুকে যায়। তা মশলা জল ঢুকে গেলে পাইপটার মুখ পুরো জাম হয়ে যাবে। তো আপনারা পাইপের মুখকে ভালোভাবে সিল করবেন যাতে কোনো মশলা জল যাতে একদম না ঢুকে যায়। তা এই সার্কুলার থেকে এই সার্কুলার আমরা শর্টিং করে দিলাম। দুটো সার্কুলারকে আমরা শর্টিং করে দিলাম। দেখুন এই পারে যে সার্কুলারটা আছে এটাও সেম একই কেটে আর ব্ল্যাক টেপ করে এটাকেও আমরা সার্কুলার সাথে লাগিয়ে দিচ্ছি। তা এটাকেও আমরা সেম ব্ল্যাক টেপ করব। আপনারা চাইলে ব্ল্যাক টেপ যদি না ইউজ করেন তা মুখে অন্তত পক্ষে প্লাস্টিক গুঁজে অবশ্যই দেবেন। ঠিক আছে? তা দেখুন আ এই দুটো আমাদের পয়েন্ট ফেলা হয়ে গেছে। সেম এরকমভাবে অপোজিটেও সেম একই পয়েন্ট আমরা ফেলবো। তো এই সার্কুলার থেকে ওই সার্কুলার যে আমাদের শর্টিং হয়ে গেল, এবার মেইন পাইপ একটা জয়েন্ট বক্স থেকে সোজা ডাইরেক্ট নিয়ে চলে আসবে এই জয়েন্ট বক্স থেকে। এটা হচ্ছে মেইন বোর্ডের জয়েন্ট বক্স, সে থেকে ডাইরেক্ট একটা পাইপ নিয়ে চলে এসেছি এই সার্কুলার দুটোর কাছে। তা এই সার্কুলারের কাছে পুরো ডাইরেক্ট পাইপ আমরা ছাড়ছি যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এইখানটায় আমরা এই সার্কুলারে জয়েন্ট করে দেবো। দেখুন এই সার্কুলারে একটা প্রবলেম আছে, ছোট্ট প্রবলেম, সেই প্রবলেমটা আপনাদেরকে সলভ করব। এই ভুলটা আপনারা করবেন না। তা এই সার্কুলারে পাইপটা ঢোকানোর সময় পুরো মানে পাইপটার চেপে চেপে ঢোকানো যাবে, কিন্তু পাইপের ডবল জালির মধ্যে
খানে যে পাইপ পড়েছে আর ওই ডবল জালিতে ফলস করছে। মানে ওটা লাগিয়ে দিলে লাগিয়ে দেওয়া যাবে। কিন্তু পরবর্তীকালে এটা পাইপটা চেপে যেতে পারে। তাই জন্য আমরা কি করলাম ডাইস মেরে ডবল জালিকেও তুলে দিলাম। যাতে পাইপটা ইজিলি ভাবে সার্কুলারে পৌঁছে যায়। আর তার আগে দেখবেন খেয়াল করবেন যাতে যে ব্ল্যাক টেপ যে আমরা মারছি সেই ব্ল্যাক টেপ যেন লিক না হয়। তো আগেরটা লিক হয়ে গেছিল সেটা আমরা বাদ দিয়ে আবার নতুন করে ব্ল্যাক টেপ ইউজ করছি। তো দেখুন এই সার্কুলার এর কাজটা আমাদের হয়ে গেল। যা দুদিকে দুটো পয়েন্ট ফেলেছি, ডাইরেক্ট পয়েন্ট চলে এসেছে সার্কুলারে। আর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সার্কুলার থেকে ওই সার্কুলার শর্টিং হয়ে চলে গেল জয়েন্ট বক্সে। আবার ওই একটা সার্কুলার আর ওই একটা সার্কুলার জয়েন্ট হয়ে দেখুন এই সার্কুলার থেকে এই সার্কুলার জয়েন্ট হয়েছে, হয়ে এই পাইপ সোজা চলে এসছে এখানটায়। তো বন্ধুরা পাইপ ফেলা আপনাদেরকে দেখালাম যে আপনারা কি করে পাইপ ফেলবেন। তা একা একা আপনারা নিজেরাই ফেলে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।